আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইউবতালার রাজুল আলা হাসবি দীনিহি, মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করেন তার দ্বীনের কোয়ালিটির উপর ভিত্তি করে, তার বিশ্বাসের কোয়ালিটির উপর ভিত্তি করে। কার দিনদারিত্ব কত বেশি সেটার উপর ভিত্তি করে আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন। কাউকে নেয়ামত দিয়ে পরীক্ষা করেন, কাউকে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন, কাউকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। হাদিসের মধ্যে একটি দীর্ঘ ঘটনাটা আমরা অনেকেই শুনেছি। মুসলিম শরীফের মধ্যে 2966 নম্বর হাদিসের মধ্যে ঘটনাটি বিস্তারিত নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনাটি এইভাবে বর্ণনা দিয়েছেন যে বনী ইসরাঈলের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন। 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক পৃথিবীতে 3টি ঘাটতি রেখেছেন তাদের জীবনে। একজনের জীবনে আল্লাহ পাক লেপ্রোসিস, হি ওয়াজ সাফারিং ফ্রম লেপ্রোসি, তার মধ্যে কুষ্ঠরোগ ছিল, শরীরের চামড়া ঝলসে গিয়েছিল, সুন্দর রং তার শরীরের মধ্যে ছিল না। সমাজের যে কোনো জায়গায় বসলে তাকে মানুষ তুচ্ছ করত, হেউ প্রতিপন্ন করত, হীন দৃষ্টিতে তার দিকে মানুষ তাকাতো, কুষ্ঠরোগী। আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাক যে আকরা, মাথার মধ্যে চুল দেয়নি, তিনি টাক মাথা ছিলেন। সাধারণত সমাজের মধ্যে কারো মাথায় যদি চুল কম থাকে সে ব্যক্তিকে মানুষ একটু ভিন্নভাবে দেখে, আর যদি বিয়ে শাদীর মাসলা হয় তাহলে তো আরও বেশি কঠিন বিষয়। এই জন্য টাক, মাথার মধ্যে চুল না থাকা, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তার একজন ব্যক্তির মাথার মধ্যে চুল ছিল না, সমাজে যেখানে যেত সেখানে সে ব্যক্তি কিছুটা লাঞ্ছিত হতেন, অপদস্থ হতেন, ডিসঅ্যাপয়েন্টেড হতেন। আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাক চোখের দৃষ্টি দেয়নি, সেই ব্যক্তিকে অন্ধ হিসেবে তিনি পৃথিবীতে এসেছেন। আল্লাহ পাক ইচ্ছে করলেন এই 3 ব্যক্তিকে কিভাবে পরীক্ষা করা যায়। আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়েছেন মানুষের ছদ্মবেশে। ওই ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে গেছেন যে ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত, তার সাথে সাক্ষাৎ। অতঃপর তাকে বললেন যে আপনি পৃথিবীতে কি চান, আপনার কি প্রয়োজন। তিনি বলছেন যে আমার পৃথিবীতে সবচেয়ে একটি দুঃখ আফসোসের বিষয়, আমার শরীরের মধ্যে কুষ্ঠরোগ হওয়ার কারণে আমার শরীরের চামড়াগুলো ঝলসে গেছে, দেখতে অসুন্দর দেখায়, কুৎসিত দেখায়, মানুষকে আমাকে ভিন্ন চোখে দেখে। যদি আমার এই সুন্দর একটি চামড়া আমি পেয়ে যেতাম, আমার শরীরের রং যদি অত্যন্ত সুন্দর হয়ে যেত, এর চাইতে বেশি পাওয়া আমার জন্য আর কিছু হতে পারে না। তখন ফেরেশতা ওই ব্যক্তির শরীরে একটু করে হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে সেই ব্যক্তির কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, তিনি সুন্দর একটি চামড়া ফিরে পেয়েছেন এবং সুন্দর শরীরের রং তিনি ফিরে পেয়েছেন। অতঃপর এই ফেরেশতা তাকে আবার জিজ্ঞাসা করছেন, আপনি কোন কোয়ালিটির, কোন ধরনের সম্পদ বেশি পছন্দ করেন। তখন সেই ব্যক্তি বললেন আমি ওট সবচেয়ে বেশি পছন্দ করি। তখন সেই ব্যক্তিকে ওই ফেরেশতা একটা গর্ভবতী ওট দিয়েছেন। এবার ফেরেশতা দোয়া করলেন আল্লাহ পাক আপনার এই সম্পদের মধ্যে বারকা দিক। ওই ব্যক্তির কাছ থেকে তিনি চলে গেছেন। দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তির মাথায় টাক ছিল, তার কাছে গিয়ে উপস্থিত। ফেরেশতা যখন তার কাছে গেছেন, যাওয়ার পর জিজ্ঞাসা করছেন আপনি কি চান। ওই ব্যক্তি বললেন যে আমার কোনো কিছু দরকার নাই, আমার মাথায় অন্যান্য ব্যক্তির মাথায় যেমনটি সুন্দর চুল, কালো কালো চুল, মানুষ তাকে দেখলে সম্মান করে, সুন্দর দেখায়, আমার মাথায় যদি চুলগুলো ফিরে পায় এটাই আমার জন্য যথেষ্ট। তখন ফেরেশতা তার মাথার উপর হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে তার মাথার সম্পূর্ণ চুল সব কিছু ফিরে এসেছে এবং তাকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। অতঃপর তাকে আবার জিজ্ঞাসা করছেন আপনি কোন ধরনের সম্পদ পছন্দ করেন। ওই ব্যক্তি বললেন আমি গরু, যে গবাদি পশুর জন্য গরু আমি সবচেয়ে বেশি পছন্দ করি। ওই ফেরেশতা ওই ব্যক্তিকে একটি গর্ভবতী গরু দিয়েছেন, যাতে করে প্রজন্মের পর প্রজন্ম আরো বৃদ্ধি করে তিনি একটি ফার্ম তৈরি করতে পারে। যাওয়ার সময় ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করলেন যে আল্লাহ পাক আপনার এই সম্পদে বারকাত দিন। এরপর তৃতীয় ব্যক্তির কাছে ফেরেশতা গেছেন, যে ব্যক্তি অন্ধ, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন আপনি কি চান, কি পছন্দ করেন। তখন ওই ব্যক্তি বললেন যে আমার আল্লাহ পাক পৃথিবীতে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি পৃথিবীর আলো দেখতে পাইনি। পৃথিবী কি এটা কালো না সাদা না হলুদ, কোন রঙে রঙিন, এটুকু আমি এখনো পর্যন্ত নিজের চোখে দেখতে পাইনি। যদি আমার চোখের দৃষ্টিটুকু যদি ফিরিয়ে দেওয়া যায়, এর চাইতে বড় প্রাপ্য আমার আর কিছু হতে পারে না। ফেরেশতা সেই ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দিলেন, অতঃপর সেই ব্যক্তি নিজের চোখের দৃষ্টি ফিরে পেয়ে গেছেন। অতঃপর তাকে জিজ্ঞাসা করলেন আপনি কোন ধরনের সম্পদ পছন্দ করেন। বলেন আমি ছাগল পছন্দ করি।
তখন তাকে যে বাচ্চা দিতে পারবে এবং গর্ভবতী একটি ছাগল ফেরেশতা তার হাতে দিলেন। যাওয়ার সময় তার জন্য দোয়া করলেন, আল্লাহ পাক আপনার এই সম্পদে বারকাত দিন। এরপর ফেরেশতা চলে গেছেন। ওই তিন ব্যক্তি যেই সম্পদ প্রতিটি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে সম্পদ দিয়েছিলেন, বছর ঘুরতে ঘুরতে অনেক দিন যাওয়ার পর এক একজন বিশাল বিশাল এক একটি ফার্মের মালিক হয়ে গেছে, যে এক একজনের হাজার হাজার ছাগল, হাজার হাজার ওট, হাজার হাজার গরু, এমনকি সম্পদশালী একজন বিত্তবান হিসেবে সমাজের মধ্যে তারা প্রতিষ্ঠা লাভ করেছেন। কয়েক বছর পরে আল্লাহ পাক ওই ফেরেশতাকে আবার পাঠিয়েছেন তাদের কাছে, ভিন্ন রূপে, ভিন্ন সেকেলে, ভিন্ন ছদ্মবেশে, ফকিরের বেশে, মুসাফিরের বেশে ওই ফেরেশতাকে পাঠিয়েছে। ওই কুষ্ঠরোগী যে ব্যক্তি সুস্থ হয়ে গেছিলেন তার কাছে গেছেন। যাওয়ার পর একেবারে লাঠি ধরে আমাদের দেশে যেমনটি ভিক্ষুকরা যায়, ছেঁড়াপড়া পোশাক পরে একেবারে জীর্ণ শীর্ণ, ওইভাবে তিনি ফেরেশতা উপস্থিত হলেন। জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে কি চিনছেন? বলছে, না, আপনাকে তো চিনি নাই, কখনো দেখিনি। অতঃপর বললেন, আমি একজন মুসাফির মানুষ, আমার সব কিছু হারিয়ে ফেলেছি, অভাবী মানুষ, যে আমার তেমন কোনো সম্বল নেই, আল্লাহ ব্যতীত পৃথিবীতে কেউ আমাকে সাহায্য করার মতো নেই। আপনি যদি আপনার অনেক যে গবাদি ওট দেখতে পাচ্ছি, আপনার অনেক সম্পদ, সমাজে আপনার অনেক নেম অ্যান্ড ফেম, আপনার অনেক কিছু হয়ে গেছে, আপনি যদি আমাকে একটি ওট দিয়ে সাহায্য করতেন, আমি সেটা বিক্রি করে আমার গন্তব্যে আমি পৌঁছে যেতে পারতাম, যদি আপনি আমাকে সহযোগিতা করতেন। তিনি বলছেন, না, আমার পক্ষে তো তোমাকে সহযোগিতা করা সম্ভব নয়, আমার অমুক আত্মীয় আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে, আমার কাছে অনেকের অধিকার আছে, তাদেরকে দিতে দিতে আমার তো কিছু বাকি থাকে না, তোমাকে দেয়া তো আমার পক্ষে সম্ভব নয়। ওই ব্যক্তি, ওই ফেরেশতা ছদ্মবেশে যিনি এসেছেন আবার বললেন, আপনি কি এক সময় কোনো দিকে আক্রান্ত ছিলেন না? এমনও তো হতে পারে আপনার শরীরের মধ্যে কুষ্ঠরোগ ছিল, আল্লাহ পাক আপনাকে সুন্দর একটি দেহ দিয়েছেন, সুন্দর একটি চামড়া দিয়েছেন, শরীরের সুন্দর রং দিয়েছেন। এমনও তো হতে পারে আপনি এক সময় গরিব ছিলেন, অভাবী ছিলেন, আপনি অভাবে অনটনে কাতরাতেন, আল্লাহ পাক আপনাকে এই গবাদি পশু দিয়ে অনেক নেয়ামত দিয়েছেন। তাহলে আপনি কেন সেই রবকে ভুলে যাচ্ছেন যিনি আপনাকে এত কিছু দিয়েছেন? তখন সেই ব্যক্তি বললেন, তোমাকে কে বলেছে এই সব কিছু? তোমাকে এই সব কিছু কে বলেছে? আমি এই সব কিছু পেয়েছি আমার অনেক পূর্বপুরুষের প্রজন্মের পর প্রজন্ম থেকে, আমাদের ব্যবসা বাণিজ্য, এই সব কিছু নিয়ে আমি এভাবে সম্পদশালী হয়েছি। কে বলেছে তোমাকে আমি কুষ্ঠরোগী ছিলাম? কে বলেছে তোমাকে আমি অনেক অভাবে ছিলাম? তুমি যাও এখান থেকে। ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। অতঃপর যাওয়ার সময় বললেন, ইন কুনতা কাযিবা সায়্যারাকাল্লাহু ফীমা কুনত, যে তুমি যদি মিথ্যুক হও তোমার এই কথায়, তুমি পূর্বে যেমনটি ছিলে আল্লাহ পাক তোমাকে যেন সেভাবেই আবার পরিবর্তন করে দেয়। অতঃপর ফেরেশতা সেখান থেকে চলে গেলেন এবং অল্প কিছুদিনের মধ্যেই সেই সম্পূর্ণ সম্পদ তার লুট হয়ে যায় এবং আবার সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়ে। দ্বিতীয় ব্যক্তি যার মাথায় টাক ছিল সে ব্যক্তির কাছে গেছেন ছদ্মবেশী ফকিরের বেশে। ফেরেশতা বললেন যে, আমি একজন মুসাফির, অভাবী মানুষ, আমার গন্তব্যে, আমার ঠিকানায় পৌঁছতে আমার কিছু টাকা প্রয়োজন, কিন্তু আমার কিছু নেই, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। অতএব আপনার অনেক গবাদি পশু দেখছি, আমাকে যদি একটি গরু আপনি দিতেন, আমি সেটা বিক্রি করে অন্তত সেই অর্থ দিয়ে আমার ঠিকানায় আমি পৌঁছতে পারতাম। তিনিও ঠিক প্রথম ব্যক্তির মতো বললেন, আমার অনেক আত্মীয় স্বজন, অনেকেই পাওয়ার আছে, তাদেরকে দিতে দিতে আমার কিছুই থাকে না, তোমাকে দেবার মতো সেই সুযোগ আমার নেই। অতঃপর তাকেও আবার অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন যে, আপনার কি স্মরণ নেই একসময় আপনার মাথায় কোনো চুল ছিল না, সমাজের মানুষ আপনাকে হেয় প্রতিপন্ন করত, আপনাকে নিয়ে কুৎসা করত, কিন্তু আল্লাহ পাক আপনার মাথার চুল ফিরিয়ে দিয়েছেন, সুন্দর রং দিয়েছেন, আপনার কোনো অর্থকড়ি ছিল না, আল্লাহ পাক আপনাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আপনি সেই রবকেও স্বীকার করছেন। তিনিও ঠিক উত্তর দিলেন, বলছে তোমাকে সব কিছু কে বলেছে? আমি আমার দাদা পরদাদা অনেক পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়েছি, আমাদের সম্পদের বিদ্যমান হওয়ার, যে আমাদের শিল্পপতি হওয়ার একটি ইতিহাস আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তুমি যে সব কিছু বলছো এগুলো সত্য নয়। কে বলছে তোমাকে আমি ঠাক মাথা ছিলাম? কে বলছে তোমাকে আমার মাথায় চুল ছিল না? কে বলছে তোমাকে আমি অভাবী ছিলাম, গরিব ছিলাম, ফকির ছিলাম? তুমি যাও এখান থেকে। তখন ফেরেশতা বললেন, ইন কুনতা কাযিবান সায়্যারাকাল্লাহু ইলা মা কুনত, যদি তুমি তোমার এই বক্তব্যে মিথ্যুক হয়ে থাকো
তাহলে আল্লাহ পাক তোমাকে তোমার পূর্বের অবস্থায় যেন আবার পরিবর্তন করে দেয়, ফিরিয়ে দেয়। তিনি চলে গেলেন। অল্প কিছুদিনের মধ্যে তার মাথার চুল সব পড়ে গেল, অতঃপর তিনি আবার সেই ভিক্ষুকে পরিণত হয়ে গেছে। এবং তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তি অন্ধ ছিলেন, তার কাছে যখন গেছেন যে আমি তো একজন ফকির মুসাফির মানুষ, আমার তো কোনো কিছু নেই, যে আপনি যদি আমাকে একটি ছাগল দিতেন বিক্রি করে আমি গন্তব্যে পৌঁছতে পারতাম, তখন সেই অন্ধ ব্যক্তি ওই ব্যক্তিকে বলছেন, খেতে দিলেন যে আপনি এসেছেন মেহমান হিসেবে, ফেরেশতাকে মেহমানদারি করলেন। অতঃপর বললেন, যান আপনার এই যে ছাগলের পাল দেখছেন, এখান থেকে যেটা যে কয়টা আপনার পছন্দ হয় আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমার কিছু ছিল না, এক সময় আমার চোখের দৃষ্টি ছিল না, আমার সম্পদ ছিল না, আল্লাহ পাক আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি এতগুলো কি করব? আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে আমি শেষ করতে পারবো না, তুমি নাও এখান থেকে নিয়ে যাও। অতঃপর সেই ফেরেশতা নিজের পরিচয়টুকু ওই তৃতীয় ব্যক্তির কাছে তুলে ধরেছেন, আমি হলাম সেই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, যে তুমি যখন অন্ধ ছিলে সেই সময় আমাকে তোমার কাছে প্রেরণ করেছিল। তুমি তোমার এই 3 বন্ধুর মধ্যে তুমি বিজয়ী হয়েছ, তুমি সফল হয়েছ, তুমি কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়েছ। তোমার বাকি 2 বন্ধু তারা অকৃতজ্ঞ, তারা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করেনি, নিয়ামতকে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ পাক তাদের নিয়ামতকে চিনিয়ে নিয়েছেন। আল্লাহ পাক তোমার এই সম্পদে আরো বেশি বারকাত দিবে, আরো বেশি বারকাত দিবে। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো তো আমি আরো বেশি বৃদ্ধি করব, আরো বেশি বৃদ্ধি করে দেব। আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, তবে স্মরণ রাখতে হবে আমার শাস্তি অত্যন্ত কঠিন। সেটা ইহ জগতেও হতে পারে, সেটা পরজগতেও হতে পারে। উভয় জগতের মধ্যে তুমি ব্যর্থ হবে যদি আমার নিয়ামতের অস্বীকার করো। মুহতারাম সামিঈন, এই জন্য শুকরিয়া, কৃতজ্ঞতা, শাকিরিনদের অন্তর্ভুক্ত হওয়া, আব্দে শাকুর হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। সিয়াম এবং রমজানুল মুবারক থেকে যেই শিক্ষাটা আমরা পেয়েছি, শুকরিয়া জ্ঞাপন, যে কোনো নিয়ামতের পর শুকরিয়া জ্ঞাপন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, যে মুমিনের কাজকর্ম দেখে আমি বিস্মিত হই। কিভাবে? যখন সে কোনো কিছুর সুসংবাদ পায়, আনন্দে থাকে, কোনো নেয়ামতে ভরপুর অবস্থায় থাকে, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে, ফাহুয়া খাইরুল্লাহ, এটা তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। আবার যখন বিপদের সম্মুখীন হয়, রোগে আক্রান্ত হয়, ব্যবসা বাণিজ্যে লোকসান হয়, হায়াতের কোনো না কোনো জায়গায় কোনো অঙ্গ থেকে কোনো যে প্রসঙ্গ নিয়ে দুঃসংবাদ আসলে, তখন সে সবর ধৈর্য ধারণ করে, আর এটা তার জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসে। এই জন্য মুহতারাম সামিঈন, রমাদানুল মুবারক থেকে শুকরিয়া জ্ঞাপন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য যে বান্দা যত বেশি শুকর, কৃতজ্ঞতার অনুভূতি তার ভিতর থাকবে, তত বেশি সেই বান্দার ভিতর উবুদিয়ত প্রতিষ্ঠা হবে। কারণ প্রতিটি শুকরিয়া জ্ঞাপনের শব্দে, কাজে সে এটাই প্রমাণ করবে যে আমি একমাত্র আল্লাহর বান্দা, আমার নিজের কোনো কিছু নেই, নিজের কোয়ালিটি বলতে কোনো কিছু নেই। বর্তমানে আমাদের সমাজে অনেককে দেখা যায় যে এক সময় কিছুই ছিল না, ঢাকাতে এসেছে একটি লুঙ্গি পরে, একটি মাত্র শার্ট পরে, একটি মাত্র চিড়ে ফাটা একটি প্যান্ট পরে ঢাকাতে এসে আলহামদুলিল্লাহ ধীরে 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 যে চর্চা এবং নিজের পরিশ্রম করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক তাকে অনেক অনেক সম্পদ দিয়েছেন, অনেক বিত্তশালী তাকে করেছেন। কিন্তু একটি পর্যায়ে তারা অতীতকে ভুলে যায় যে না, আমি এক সময় কিছুই ছিল না, আমার পূর্বপুরুষ থেকে প্রজন্মের পর প্রজন্ম আমরা এটা পেয়েছি, আমার অনেক কিছু ছিল, আমার এ ছিল, আমার সে ছিল, অহংকার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে মুসলিম উম্মাহকে, পৃথিবীর সমগ্র মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছেন। নিজের অতীতকে কোনো ব্যক্তি যদি ভুলে যায়, তাহলে সেই ব্যক্তি সামনের দিকে কখনো অগ্রসর হতে পারে না। এই জন্য মুহতারাম সামিঈন, ইতিহাস এটা যেমনটি জাতিগত ইতিহাস ব্যক্তিকে, জাতিকে সামনের দিকে অগ্রসরমান করে তুলে, ঠিক তেমনিভাবে প্রতিটি মানুষের ব্যক্তি জীবনের একটি ইতিহাস আছে, যে আমি কোথায় ছিলাম, কোন অবস্থায় ছিলাম, কিসে ছিলাম, এখন আমি কোন অবস্থায় উপনীত হয়েছি। আল্লাহ পাক ঠিক এই মুহূর্তে আমাকে কতখানি দিয়েছে। আমার অতীত ইতিহাসকে আমার চর্চা করে, বর্তমানকে আমার মূল্যায়ন করে, ভবিষ্যৎ যেন আমি সুন্দর করে সাজাতে পারি, এটাই হচ্ছে
জীবনকে মূল্যায়ন। আর এটাই হচ্ছে ইতিহাসের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রতিটি মানুষ যদি ব্যক্তি জীবন নিয়ে এভাবে পর্যালোচনা করে, চর্চা করে, তাহলে সেই ব্যক্তি কখনো অকৃতজ্ঞ হতে পারে না। সে অবশ্যই শাকিরিনদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য মাহতারাম সামিঈন, রমাদানুল মুবারক থেকে এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে। রমাদানুল মুবারক থেকে যেই শিক্ষাটা আমরা গ্রহণ করেছি, বিপদের সময় আল্লাহকে স্মরণ করা, বিপদের সময় ভেঙে না পড়া। যে আমরা সারাদিন না খেয়ে আছি, অনেক সময় এত বেশি ক্লান্ত পরিশ্রান্ত অনেকে হয়ে যেতেন যে দুপুর অতিক্রম হয়ে যখন বিকেল বেলা নেমে আসে, তখন বিছানার মধ্যে অনেকে শুয়ে পড়েছেন যে নিজের শরীর আর সামনের দিকে যাচ্ছে না। ঠিক সেই সময় আল্লাহকে ভয় করে আমরা সিয়ামকে ধরে রেখেছি। ঠিক সেম সারা জীবন যে কোনো বিপদ আমাদের জীবনে আসুক না কেন, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করে আমাকে তার উপর অধিষ্ঠিত রাখতে হবে। আমাকে সব সময় নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে ধরে রাখতে হবে, কখনো ভেঙে পড়া যাবে না। আল্লাহর উপর কখনো নিজের আস্থাকে কখনো দুর্বল করা যাবে না। এই জন্যেই রমজানুল মুবারক থেকে যেই শিক্ষাটি আমরা পেয়েছি, বিপদের সময় ধৈর্য ধারণ, একই সাথে বিপদের সময় আল্লাহর উপর তাওয়াক্কুল। রমজানুল মুবারক থেকে যেই শিক্ষাটা আমরা পেয়েছি, ভ্রাতৃত্ববোধ, ঐক্যবোধ। যে হাদিসের মধ্যে আমরা শুনেছি রমজানের আগে, রমজানুল মুবারকে মান ফাত্তরা সাইমান ফালাহু মিথলু আজরি, যে ব্যক্তি অপর একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবেন, আল্লাহ পাক তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এই যে অপর ব্যক্তিকে খাওয়ানো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার জীবনে আমল দেখা যাচ্ছে রমজানুল মুবারকে তিনি যখন ইফতারের সময় হতো, নিজের পরিবারের সদস্যরা যখন ইফতার নিয়ে বসতেন, তিনি তার অংশটুকু নিয়ে মসজিদে নববীতে চলে যেতেন এবং সকলের মধ্যে বন্টন করে তিনি খেতেন। এবং রমজান ব্যতীত অন্যান্য সময়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস জীবনীতে দেখা যায়, বর্তমান সময়ে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল প্লেট নিয়ে খাদ্য নিয়ে বসি, ওই সময় সাহাবাদের মধ্যে সম্মিলিতভাবে এক পাত্রে বসে খাওয়ার একটি সুন্নাহ পদ্ধতি তাদের মধ্যে ছিল। তো আব্দুল্লাহ ইবনে ওমর পরিবারের সদস্যদেরকে নিয়ে যখন খেতে বসতেন, তার পাশের তার জন্য যে অংশটুকু থাকতো, তিনি ওই অংশটুকু নিয়ে বাহিরে যারা অভাবী ছিলেন, গরিব দুঃখী মানুষকে বিলিয়ে দিতেন। বিলিয়ে দেওয়ার পর তিনি মসজিদে নববীতে গিয়ে শুয়ে পড়তেন অথবা ইবাদত করতেন। পরিবারের সদস্য মনে করত তিনি হয়তো অন্য কোথাও খেয়ে ফেলেছেন, সাধারণ মানুষ মনে করতেন তিনি ঘর থেকে বের হয়েছেন। এমনকি তিনি আর যখন কোনো জায়গায় খাদ্য পেতেন না, গরিব দুঃখীকে বিলিয়ে দেওয়ার পর অবশিষ্ট কোনো কিছু থাকতো না, তিনি ওই দিন সারাদিন রোজা রেখে দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর একজন সাহাবী, তার জীবনের ইতিহাস থেকে এটা পাওয়া যায়। এভাবে অনেক সাহাবী রয়েছে এবং নিজের জীবন থেকে নিজের উপর অন্যদেরকে প্রাধান্য দিয়েছেন। সিয়াম সাধনার শাহরু রমাদানের এই মাস থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি, অপরকে প্রাধান্য দেওয়া, ভ্রাতৃত্ব, অপরকে সম্মান, অপরের প্রতি স্নেহ, অপরের অভাব, অপরের ব্যথায় ব্যতীত হওয়া, এই শিক্ষাটুকু রমজানুল মুবারক থেকে আমরা পেয়েছি। আর একজন ব্যক্তি যখন অপরের ব্যথায় ব্যতীত হয়, একজন ব্যক্তি যখন অপরকে আপন করে নিতে পারে, এর মধ্য দিয়ে নিজের ভিতর নিজের উবুদিয়তকে প্রতিষ্ঠা করতে পারে যে আমি কিছু নয়, আমি হলাম একমাত্র আল্লাহর বান্দা। আর আল্লাহকে যদি আমি সন্তুষ্ট করতে চাই, তার অপর বান্দার পাশে আমাকে দাঁড়াতেই হবে। এই জন্য মুহতারাম সামিঈন, রমাদানুল মুবারকের সাথে এতগুলো শিক্ষা রয়েছে। এই যাবতীয় শিক্ষাগুলো গ্রহণ করে যদি নিজের জীবনকে আমরা পরিচালনা করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবন সফল। আর এই সফল জীবন অর্জনের জন্য, প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক মুসলিম উম্মার জন্য একটি প্রশিক্ষণশালা হিসেবে, মেহমান হিসেবে এই রমজানকে দিয়েছিলেন।